প্রশাসনের যে বার্তা সেই বার্তাই সার। কেন বলছি, কারণ মাফিয়া নজরে সরকারি জমিও শুধুমাত্র এই যে কসবা তা কিন্তু নয়, ট্যাংরা, তপসিয়া থেকে তিলজলা, যাদবপুর প্রশাসনের নাকের ডগায়, খাস কলকাতায় বছরের পর বছর ধরে সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে। এই কথা কেন বলছি জানেন? কারণ সরকারি নথি কি বলছে আপনাদেরকে জানাবো। আপনাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত সরাসরি, সায়ন্তের সঙ্গে কথা বলবো। সায়ন্ত, সরকারি নথি কি বলছে? দেখো, সরকারি নথি বলছে গোটা কলকাতা এবং শহরতলি জুড়ে প্রায় 100 একরের কাছাকাছি জমি বেদখল হয়ে রয়েছে। আর সেই বেদখল মুক্ত করতে যখনই পুলিশ বা সরকারি আধিকারিকরা যাচ্ছেন, তখনই জমি মাফিয়া বা জমি মাফিয়াদের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হচ্ছে। তারপরেও যে পরিমাণ সক্রিয় থাকা দরকার প্রশাসনের, সেই সক্রিয়তা দেখা যাচ্ছে না। এ কারণে কিন্তু বারবার রাজ্য সরকারের জমি, রেলের জমি একের পর এক কলকাতার বুকে দখল হয়ে যাচ্ছে। কোথাও ঘর বসিয়ে দেওয়া হচ্ছে, কোথাও গুমটি বসিয়ে দেওয়া হচ্ছে, কোথাও দোকান বসিয়ে দেওয়া হচ্ছে, কোথাও আবার নিজের নামে দেখিয়ে সেখানে আবাসন তৈরি করে নেওয়া হচ্ছে। একের পর এক জমি, সরকারি জমি, কলকাতা পুরসভা হোক, কেএমডি হোক বা রাজ্য সরকারের বিভিন্ন খাতায় যে সরকারি জমিগুলো লেখা রয়েছে সরকারি হিসাবে, সেই জমিগুলো এখন বেআইনিভাবে কোনো মিউটেশন ছাড়া তা হয়ে যাচ্ছে বেসরকারি মালিকানাধীন। আর এগুলো এখন রক্ষা করতে পারছে না সরকার, কারণ নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের কারণে। সব মিলিয়ে বিপাকে রয়েছে রাজ্যের শাসক দল, সরকার, যে কারণে একের পর এক দখল হতে থাকলেও সরকার চুপ করে থাকা সরকার কিচ্ছু করতে পারছে না। যে জায়গা বলা হচ্ছে কসবা, তিলজলা, রাজনৈতিক প্রভাব রয়েছে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অবশ্যই আমাদের নজর থাকবে গোটা বিষয়টার দিকে। ধন্যবাদ সায়ন্ত।